বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা একটি জনপ্রিয় কার্টুন। সাশা তার বউকে ভালোবেসে ডাকে মহারানী। মহারানী, আমি একটু বাজারে গেলাম। আমি আমার স্বামীকে ভালোবেসে বলি মহারাজা। মহারাজা, রহস্যময় বাজারে সব জিনিস নিয়ে আস। আচ্ছা ঠিক আছে আমার মহারানী, সব কিছু নিয়ে আসবো। তুমি একটু বাসার দিকে লক্ষ্য রাখো। মহারাজা, দেখে শুনে দিও, তোমার কিন্তু আমার হাঁটার দোষ। উচিত মরদকে পড়লে দৌড়ায় কেউ থাকবে। মোরা হয় তরকারি, হারালো ভাতে বাড়ি, কে খাবি জাটার বাড়ি, আয় ছুটে আয়। মোরগের কাছে সন্দেহজনক কিছু মনে হচ্ছে, কেমন যেন কোনো বিপদ আসতে চলেছে, তাই তো সে ডাকাডাকি করতেছে। বাঘ মামা, ওই দেখো শিকার, ওই দেখো কত বড় মোরগ। ওইটা আমাদের ধরে খাইতে হবে। তুমি কিন্তু সেইভাবে ধরবা যেন না ছুটতে পারে। টেনশন করছিস কেন? দেখিস তো আমি কত বড় শিকারি। মোরগটা অনেক ডাকাডাকি করতেছে মালিকের সংকেত দেওয়ার জন্য, কিন্তু তারপরে কেউ বাড়ে না। পাজি শিয়ালটা এখনই আর বাঘটা দুজনে মিলে মোরগটাকে ঠিক খেয়ে নিল। মামা, তুমি দেখতে আমার কেন ধরতে হলো আগে? যদি মোরগটা চলে যেত। ভাগ্নে, তুই কোনো টেনশন করিস না, মালিক আসার আগে পালা। দৌড় মামা। মামা আমাকে নিয়ে যাও, মামা আমাকে নিয়ে যাও, নিয়ে যাও মামা। মামা, তুমি দৌড়িও না, আমাকে নিয়ে যাও, আমার তো খুব ভয় করে। ধুস, আমার মোরগটা তো এত ডাকে না, আজকে এত ডাকাডাকি করছে কেন রে? দেখে আসি তো। হাই হাই, আমার কি হলো? এই পাজি শিয়াল আর বাঘ তো আমার মোরগটাকে খেয়ে নিয়ে চলে গেল। এখন আমি চাষাকে কি উত্তর দেবো? ও তো আমাকে খুব মারবে। চাষার বউ বসে খুব চিন্তা ভাবনা করতে লাগলো। উল্লাল্লা উল্লাল্লা, শোনো না। হাই হাই, আমার মহারানী কেমন যেন মন খারাপ দেখা যাচ্ছে। কি ব্যাপার? আমার মহারানী কি হলো? তুমি রাখবো, শোনো। হ্যাঁ টুনি আম্মু, বলো কি হয়েছে? টুনি আম্মু, তুমি এত চিন্তা করো কেন? চিন্তা করবো না টুনি আম্মু, আমার প্রিয় মোরগটা পাজি শিয়াল ও দুষ্টু বাঘ খেয়ে ফেলেছে। এখন আমি কি করবো? টুনি আম্মু, এখন আমি কান্না থামাতে পারছি না। ঠিক আছে টুনি আম্মু, তুমি কোনো টেনশন করো না, আমি এটা নিয়ে বিচার বসাবো। যাবো রাজা মশাইয়ের কাছে এবং সবকিছু বিস্তারিত খুলে বলবো। ওই দুষ্টু বাঘ এবং শিয়ালের যে কোনো একটা কিছু করার দরকার। ভালো লাগে না, কেন যে ঘুমাতে গেলাম দুপুরবেলা। আমার মাথা খুব গরম হয়েছে। এই পাজি শিয়াল এবং বাঘের যে কোনো একটা কিছু করা লাগবে। ওই তো আমার টনির মুখ দেখা যায়। টনি। আরে টনি, তুমি তো মানুষ নও, আলো জ্বলছে তোমার শরীর থেকে। এই যে রাখাল, তোমার বাঁশির সুরে আজ তারা পর্যন্ত থেমে গেছে, আর ঘরে থাকতেই পারলাম না। তোমার বাঁশির সুর আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি তো শুধু আমার মন খারাপ হলে বাঁশি বাজাই, জানতাম না তো তুমি পছন্দ করো। আজ থেকে তোমার মন খারাপ হলে আমি শুনবো, পাশে থাকবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে পরি সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার পাশে সারা জীবন থেকে যেও। আজ তাহলে আসি, কাল আমরা আবার দেখা করব। আজ তাহলে তুমি বাড়ি ফিরে যাও, না হলে তোমাকে আবার পিটুনি দেবে তোমার মা। পরি বাড়ি চলে যায়। এদিকে গাধা আসতে থাকে। শিয়াল গাধার সঙ্গে কথা বলতে থাকে। দেখুন কি কথা বলে। আরে ভাসতে, তুই আর আসার সময় পেলি না, সবে মাত্র আমার প্রেম কাহিনীটা জমতে ছিল। মামা, তুমি প্রেমে পড়েছো? আগে কখনো বলো নাই তো। এরকম সুন্দরী প্রেমে দেখলি তো কে না পড়ে। চলো মামা ঘুরে আসি, জঙ্গলটা ঘুরে দেখি, অনেকদিন ঘোরাঘুরি করি না। উল্লাল্লা, শোনো না। হাঁটতে হাঁটতে আমার পায়ের খিল লেগে গেল। রাজা মশাই দরবারে আমি পৌঁছে গেলাম। আদাব রাজা মশাই, আমার দুটা মুরগি ছিল, এটাকে কি ব্যাপার? এই রাজ দরবারে এত কান্না কেমনি কেন? চাষার বউ, তোমার কি হয়েছে?
কি এমন ক্ষতি হয়েছে তোমার? আপনি চিল্লাচিল্লি করবেন না, কি হয়েছে আগে ঘটনাটি রাজামশাইকে সম্পূর্ণ খুলে বলুন। অবশ্যই রাজামশাই আপনার সুবিচার করবে। আচ্ছা, তুমি রাজদরবারে আছো, ঠিক আছে, তুমি সুবিচার পাবে। তবে তুমি চাষাকে নিয়ে আসো, তারপর তোমার সব কথা আমি খুলে শুনবো। এখন আর কিছু শুনবো না, যাও তুমি আগে চাষাকে নিয়ে আসো। এ তো ভারী চিন্তার বিষয় রাজামশাই। শিয়াল আর দুষ্টু বাঘ যা শুরু করছে না, এই তো যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আর্মি আর পুলিশকে অবশ্যই জানানোর প্রয়োজন। আচ্ছা পণ্ডিত মশাই, চাষার বউ মুরগি খেয়ে ফেলা দেয়, এটা তো সুবিচার করাই লাগবে। তুমি এখন আর্মি আর পুলিশ খবর দাও এবং জঙ্গলটা তন্ন তন্ন করে ওগুলো ধরে নিয়ে আসতে বলো। রাজ দরবারের বিচার আজকের মতো এখানেই শেষ। পণ্ডিত মশাইকে বলা হয়েছে আর্মি আর পুলিশকে ডাকার জন্য। রাজদরবারে আর্মি আর পুলিশ দুইটা ডিপার্টমেন্টের লোককেই খবর দেওয়া হলো আর পাজি শিয়াল আর বাঘের বিরুদ্ধে বিচারের জন্য। কি ব্যাপার রাজামশাই, রাজ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাই? এত জরুরি ভিত্তিতে আমাদের খবর দিলেন, কোনো প্রবলেম রাজামশাই? আর বলেন না, গ্রামে পাজি শিয়াল আর বাঘের জন্য গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। তোমরা দেখো পাজি শিয়াল আর বাঘকে জঙ্গলে পাওয়া যায় কিনা, ওদের জঙ্গল থেকে ধরে নিয়ে আসো। এর বিচার আমি নিজে হাতে করতে চাই। রাজামশাই আদেশ ক্রমে আর্মি আর পুলিশ জঙ্গলে চলে যায় পাজি শিয়াল আর বাঘকে ধরতে। হাঁটতে হাঁটতে পায়ের খুলে উড়ে গেল। এই বিশু, তুমি কিছু দেখছো? আমি তো এই দিকটা পুরোটাই একেবারে মনে করো তন্ন তন্ন করে ছাড়লাম। তোমার ওইদিকে কি খবর বিশু? আমারও একই অবস্থা রামদা। আমারও কেমন জানি পায়ের নড়া দুটি খুলে পড়ে গেছে, কেমন জানি একটা শরীরের মধ্যে ম্যাচ ম্যাচ অবস্থা। হে বিশু, বলো তো রাজা এটা কোনো কাজ করলো? কোথা থেকে আমি এই পাজি শিয়াল, শিয়াল জঙ্গলের জিনিস এবং বাঘ, এদের কি খোঁজা সম্ভব? চলো বিশু, কাজটা একটু খুঁজে দেখি ভালো মতন। দেখো তোমার মাথা থেকে কোনো আইডিয়া আসে কিনা বিশু। কি এমন চাকরি রে বাবা, খুবই যন্ত্রণার যন্ত্রণা। ভাগ্নে ভাগ্নে, গন্ধ পাচ্ছি, মানুষ আসছে। তুমি কি কিছু টের পাচ্ছ ভাগ্নে? আরে দূর মামা, তুমি ভয় পেও না, আমাকে কিছুই করতে পারবে না। আমরা বাবু খুব চালাক, কি করবে আমাদের আবার? তাই বলে শিয়াল আর বাঘ আবার নিলিবিলি তারা শুয়ে পড়ল এবং তারা সুন্দরতম সময় কাটাচ্ছিল। হঠাৎ জঙ্গলে একটি পুলিশের গাড়ি এলো। ডোন্ট মুভ। পাজি শিয়াল আর বাঘ মামা, তোমরা দুজনে কোথাও পালাইতে পারবে না। এক পা নড়াচড়া করলে গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেব। এক পা নড়াচড়া করতে পারবে না। ওরে বাবা, এ যে পুলিশের গাড়ি, এ তো পুলিশ চলে এসেছে। শিয়াল ভাগ্নে, এখন আমরা কি করি বলতো? এখন তো আমাদের পালানোর জায়গা নাই, এখন আমরা কই যাব? সঙ্গে সঙ্গে আর্মির গাড়ি চলে এলো এবং পুলিশ গাড়ি থেকে নেমে বাঘকে আর শিয়ালকে দুই গাড়িতে দুজনকে উঠালো এবং তারা জঙ্গল থেকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল রাজার কাছে বিচারের জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা দেখলেন পাজি শিয়াল এবং বাঘকে আর্মি এবং পুলিশে জঙ্গল থেকে তুলে নিয়ে গেল এবং আমরা পরবর্তী এপিসোডে রাজার কাছে পাজি শিয়াল এবং বাঘের বিচার সম্পর্কে বিস্তারিত সবকিছু দেখতে পাবো পরবর্তী